নমস্কার। গল্পের ঝুলিতে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের জন্য গল্পের ঝুলিতে রয়েছে মুন্সী প্রেমচন্দের লেখা তেতর। গল্পটি ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করে জানানোর অনুরোধ রইল। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প। যা আশঙ্কা করা গিয়েছিল ঠিক তাই হলো। ঠিক সেইটাই হলো যা বাড়ির সব লোক, বিশেষ করে প্রসূতি, চিন্তা করছিল। 3টি পুত্রের পরে কন্যার জন্ম হলো। 3 ছেলের পর মেয়ে কিংবা 3 মেয়ের পর ছেলে হলে তাকে বলে তেঁতর। এরকম সন্তানকে অশুভ বলে মনে করা হয়। আঁতুর ঘরে মার আনন্দ নষ্ট হলো। বাইরের উঠোনে বসে থাকা মেয়ের বাবা নিরাশ হলো। আঁতুরের দরজাতেই মেয়ের বাবার বৃদ্ধা মা মাথায় হাত দিয়ে বসে পড়লেন। অনর্থ, ভীষণ অনর্থ। ভগবান বাঁচালে তবেই নিস্তার আছে। এ তো মেয়ে নয়, রাক্ষসী। হতভাগী এই ঘরেই জন্ম নিল। আসবি তো কিছুদিন আগে এলি না কেন? চরম শত্রুর ঘরেও যেন ভগবান এই রকমভাবে 3 ছেলের পর মেয়ের জন্ম না দেন। বাবার নাম পণ্ডিত দামোদর দত্ত। শিক্ষিত লোক, শিক্ষা বিভাগেই চাকরি করেন। 3 ছেলের কোলে মেয়ে হলে সে যে হতভাগী হয়ে থাকে। হয় সে মাকে খায়, না হলে বাবাকে, কিছু না হলে নিজেকেই। বহু যুগের এই সংস্কারকে দূর করেন কি করে? তার বৃদ্ধা মা উঠতে বসতে নবজাত কন্যাকে দোষারোপ করতে লাগলেন। মুখ পুরি, এখানে কি করতে এলো কে জানে। কোনো বাঁজা মেয়ে ছেলের ঘরে গেলে তার দিন ফিরে যেত। দামোদর দত্ত মনে মনে ভীষণ ঘাবড়ে গিয়েছিলেন, কিন্তু মাকে বোঝাতে লাগলেন। মা, ওসব তেঁতর টেঁতর কিছু নয়। ভগবানের যা ইচ্ছে তাই হয়। ভগবান যদি চান সব ঠিক হয়ে যাবে। গাইয়ে মেয়েদের ডেকে আনো, নয়তো লোকে বলবে 3 ছেলের বেলায় কেমন বুক ফুলিয়ে ঘুরতো, এখন মেয়ে হয়েছে তো ঘরে যেন কি অনর্থই না হয়ে গেছে। মা বললেন, এসব ব্যাপার তুই বুঝিস কি? এসব আমরা ভুগেছি। আমার প্রাণ আকুলি বিকুলি করছে। এই তেঁতরের জন্মের জন্যই তোর দাদু মারা গেল। তখন থেকে তেঁতরের নাম শুনলেই আমার বুক কেঁপে ওঠে। দামোদর জিজ্ঞেস করলেন, তা এর থেকে পার পাবার কোনো উপায় কি আছে? মা বললেন, উপায় তো অনেকই বলা যায়। পণ্ডিতজিকে বললেই কোনো না কোনো উপায় বাতলিয়ে দেবেন, কিন্তু তাতে কোনো কাজ হয় না। আমি কোনটা না করেছি, তাতে পণ্ডিতজির ট্যাঁকই গরম হলো কেবল। আমার কপালে যা ছিল তাই হলো। এখন তো সব পয়সার জন্য পণ্ডিত। যজমান মরল কি বাঁচল বয়েই গেল, তার দক্ষিণাটি পেলেই হলো। তারপর একটু ধীরে বললেন, মেয়েটা তো রোগা সোগাও নয়, ছেলে 3টের থেকেও মোটা সোটা। বড় বড় চোখ, পাতলা লাল ঠোঁট, যেন গোলাপের পাতা, ফর্সা রং, লম্বা নাক। স্নান করানোর সময় মুখ পুরি কাঁদলও না, পিটপিট করে তাকাচ্ছিল। লক্ষণ মোটেও ভালো নয়। দামোদরের 3 ছেলেরই গায়ের রং শ্যামলা, দেখতেও তেমন কিছু সুন্দর নয়। মেয়ের রূপের ব্যাখ্যান শুনে তার চিত্ত কিছু প্রসন্ন হলো। বললেন, মা, ভগবানের নাম করে গাইয়ে মেয়েদের ডেকে পাঠাও, গান বাজনা হতে দাও। বরাতে যা আছে তা তো হবেই। মা বললেন, মন চাইছে না, করি কি? দামোদর উত্তর দিলেন, গান না হলে কষ্ট তো কমবে না। কমবে কি? এত সহজে যদি পার পাওয়া যায় তবে গান করানোর দরকার নেই। মা বলেন, ডাকছি বাবা, ডাকছি। যা হবার তা তো হয়েই গেছে। আঁতুর ঘর থেকে দাই চেঁচিয়ে বলল, বৌমা বলছেন গান টান করানোর দরকার নেই। মা উত্তর দেন, ওকে চুপ থাকতে বল, বাইরে বেরিয়ে খুশি মতো কাজ করবে। বেশি না, 12টা দিন তো মোটে। খুব দাপিয়ে বেড়াতো,
এটা করব না, ওটা করব না, দেবদেবী আবার কি? পুরুষদের কথা শুনে শুনে সব বলে বেড়াতো। এখন চুপ করে থাকতো। মেম সাহেবরা তো তেঁতরকে অশুভ বলে মানে না, সব কথাতেই তো মেমেদের মতো করে। এখন করুক না। মা ঝিকে পাঠিয়ে দিলেন গানের মেয়েদের ডেকে আনার জন্য। বলে দিলেন যাওয়ার সময় যেন প্রতিবেশীদের খবরটা দিয়ে যায়। সকালে ঘুম থেকে উঠেই চোখ মুছতে মুছতে এসে বড় নাতি জিজ্ঞেস করল, ঠাকুমা, কাল মার কি হয়েছে? ঠাকুমা উত্তর দিলেন, মেয়ে হয়েছে, মেয়ে। খুশিতে উছলে উঠল ছেলেটি। বলল, হা হা, নূপুর পায়ে ছুনছুন করে চলবে। আমায় একটু দেখাও না ঠাকুমা। আঁতুড়ের মধ্যে ঢুকবি? পাগল নাকি? নাতির ঔৎসুক্য মোটেই কমল না। আঁতুড়ের দরজায় গিয়ে দাঁড়িয়ে বলল, মা, আমাকে একটু বোনকে দেখাও না। দাই বলল, বাচ্চা এখন ঘুমোচ্ছে। ছেলে তবু বলে, কোলে করে একটু দেখাও না। মেয়েটিকে দেখাতেই সে দৌড়ল ছোট ভাইদের কাছে। তাদের ডেকে তুলে সুখবর শোনাতে লাগল। একজন বলল, খুব ছোট্ট না? বড় ভাই বলল, একেবারে ছোট, বড় একটা পুতুলের মতো। এমন ফর্সা, মনে হচ্ছে কোনো সাহেবের মেয়ে। আমি ওকে নেব। সব থেকে ছোটটি বলল, আমাকেও একটু দেখতে দাও। তিনজনে মিলে চলল বোন দেখতে। তারপর লাফাতে লাফাতে ফেরত এলো। বড় ভাই বলল, কেমন চোখ বন্ধ করে পড়েছিল। ছোটটি বলল, আমাকেও একটু দিও। বড় আবার বলল, বরযাত্রী আসবে, হাতি ঘোড়া আসবে, বাজনা আসবে, আতশবাজি পুড়বে। ওহ! মেজ আর ছোট ভাই এমন মগ্ন হয়ে গেছে যেন ওই মনোহর দৃশ্য তারা চোখের সামনে দেখছে। আনন্দে চকচক করছে তাদের চোখ। মেজ বলল, ফুলঝুরি জ্বালানো হবে। ছোট বলল, আমিও ফুল নেব। ষষ্ঠী হলো। 12 দিনের কাজও হলো। গান বাজনা, খাওয়া দাওয়া, দান ধ্যান সব কিছু হলো। তবে সবই করতে হয় তাই করা, মনের খুশিতে নয়। মেয়ে দিন দিন দুর্বল, কমজোরি হয়ে যেতে লাগলো। বাচ্চার মা তাকে দুবেলা আফিম খাইয়ে দিত, আর সে দিনরাত নেশায় বেহুঁশ হয়ে পড়ে থাকত। নেশা একটু কাটলেই ক্ষুধায় কাতর হয়ে কান্না শুরু করত। তখন খানিক দুধ খাইয়ে আবার আফিম খাইয়ে দেওয়া হতো। আশ্চর্যের ব্যাপার, এবার বাচ্চার মায়ের বুকে দুধ এলো না। এমনিতেই তার দুধ আসতে দেরি হতো। ছেলেদের সময় বাচ্চার মাকে এজন্য নানা রকম ওষুধপত্র খাওয়ানো হয়েছিল। সেও বারবার তার বুকে বাচ্চার মুখ লাগাতো। একসময় দুধ এসেও যেত, কিন্তু এখন এ সমস্ত কোনো চেষ্টাই করা হলো না। ফুলের মতো শিশুটি শুকিয়ে যেতে থাকলো। মা তো তার দিকে দেখতই না। দাই কখনো তুড়ি দিলে বা আদর করলে শিশুটির মুখে এমন করুণ বেদনার ছাপ দেখা যেত যে দাই চোখ মুছতে মুছতে দূরে সরে যেত। বাচ্চার মাকেই কিছু বলার সাহস তার হতো না। বড় ছেলে সিধু বারবার বলতো, মা, ওকে আমার কাছে দাও না, বাইরে থেকে খেলা করিয়ে আনি। মা তাকে ধমকে তাড়িয়ে দিত। 3-4 মাস হয়ে গেল। একদিন রাত্রে জল খেতে উঠে দামোদর দত্ত দেখেন মেয়ে জেগে রয়েছে। সামনের তাকে সর্ষের তেলের প্রদীপ জ্বলছে। সেদিকে এক দৃষ্টে তাকিয়ে মেয়ে এক মনে আঙুল চুষছে। শব্দ হচ্ছে চুকচুক করে। মুখে বেদনার আভাস, কিন্তু না কাঁদছে, না হাত পা ছুঁড়ছে। আঙুল চোষায় এমনই মগ্ন যেন সুধারস আছে সেখানে। মাতৃস্তনের দিকে সে আর মুখও ফেরায় না, যেন সেখানে তার কোনো অধিকার নেই, কোনো আশা নেই। দামোদরের দয়া হলো। আমার ঘরে জন্ম নিয়ে কি দোষ করেছে বেচারি? আমার বা ওর মায়ের যদি কিছু হয় তাতে ওর অপরাধ কোথায়?
কি এক অনিষ্টের কল্পনা করে আমি ওর ওপর কি নিষ্ঠুরতাই না করছি। অমঙ্গল যদি কিছু হয়ই, তার জন্য এর প্রাণ নিতে হবে। যদি অপরাধী কেউ থাকে তো সে আমার ভাগ্য। এই ছোট্ট বাচ্চাটার ওপর আমার নিষ্ঠুরতা ঈশ্বরের ভালো লাগছে। কন্যাকে কোলে তুলে নিয়ে দামোদর তাকে চুমু খেতে লাগলেন। এই প্রথম সত্যিকারের স্নেহ উপলব্ধি করতে পারল মেয়েটি। হাত পা নেড়ে নানা রকম শব্দ করতে লাগলো সে। হাত বাড়াতে লাগলো আলোর দিকে, যেন ওটাই তার জীবনের দীপশিখা। সকালে মেয়েকে কোলে নিয়ে বাইরে এলেন দামোদর। তার স্ত্রী তাকে বারবার বললেন, পড়ে থাকতে দাও ওকে, কি এমন সুন্দর দেখতে, অভাগী দিনরাত জ্বালিয়ে খেলো, মরেও না। দামোদর কান দিলেন না। মেয়েকে বাইরে নিয়ে এসে ছেলেদের সঙ্গে খেলাতে লাগলেন। বাড়ির সামনে কিছুটা ফাঁকা জমি। কোনো প্রতিবেশীর একটা ছাগল চড়ে বেড়াতো সেখানে। এই সময়ও সেটা চড়ছিল। দামোদর বড় ছেলেকে বললেন, সিধু, ছাগলটাকে ধর দেখি, বাচ্চাকে দুধ খাওয়াই। ওর বোধহয় খিদে পেয়েছে। এই ছোট বোনটাকে দেখছিস, রোজ ওকে বাইরে এনে খেলাবি। সিধু দুষ্টুমি করার উপায় পেল। তার ছোট ভাইও দৌড়ল। দুজনে মিলে ছাগলটাকে ঘিরে ফেলল। তারপর নিয়ে এলো তার কান ধরে টেনে। দামোদর বাঁটে বাচ্চার মুখ লাগিয়ে দিলেন। শিশুটি চুষতে লাগলো আর সঙ্গে সঙ্গেই তার মুখে দুধ যেতে শুরু করল, যেন নিভন্ত প্রদীপে তেল দেওয়া হয়েছে। মেয়ের মুখ হাসি হাসি হয়ে উঠল। আজই প্রথম বোধ করি তার ক্ষুধা তৃপ্ত হয়েছে। বাবার কোলে হাত পা নেড়ে খেলতে লাগল সে। ছেলেরাও তাকে নিয়ে খুব নাচাকোদা করতে লাগল। সেই দিন থেকে সিধুর বিনোদনের একটা নতুন উপায় হলো। ছোট ছেলেরা এমনিতেই বাচ্চাদের খুব ভালোবাসে। কোনো পাখির বাসায় বাচ্চা দেখতে বারবার সেখানে যায়। দেখে মা কিভাবে বাচ্চাদের খাবার খাওয়ায়, কেমন করে বাচ্চাটা ঠোঁট ফাঁক করে, মুখে খাবার নেওয়ার সময় কেমন চিচি শব্দ করে, ডানা ফরফর করে। তারপর নিজেদের মধ্যে তাই নিয়ে গম্ভীরভাবে আলোচনা হয়। বন্ধুদের নিয়ে গিয়ে দেখায়। সিধু তককে তককে থাকত। যেই তার মা রান্না করতে কি স্নান করতে যেত, তখনই বোনকে নিয়ে চলে আসত। তারপর ছাগলটাকে চেপে ধরে তার বাঁটে বাচ্চার মুখ লাগিয়ে দিত। কখনো কখনো দিনে 2-3 বার পর্যন্ত এইরকম হতো। ছাগলটাকে ভুসি খাইয়ে খাইয়ে এমন বশ করে ফেলেছিল যে সে নিজেই ভুসির লোভে চলে আসত এবং দুধ দিয়ে চলে যেত। এভাবে 1 মাস চলল। মেয়ে বেশ হৃষ্টপুষ্ট হয়ে উঠল। মুখ হয়ে উঠল ফুলের মতো, চোখ হলো ডাগর। শৈশবের সরল আভা সবার মনোহরণ করতে শুরু করল। মেয়ের মা তাকে দেখে চমকে উঠত। কাউকে কিছু বলতেও পারত না, কিন্তু শঙ্কিত হতো মনে মনে। এ তো মরবে না, আমাদের কাউকে মারবে। ঈশ্বর একে রক্ষা করছেন, দিন দিনও ফুটে উঠছে, নয়তো এতদিনে তার কাছে পৌঁছে যেত। কিন্তু ঠাকুমার চিন্তা মায়ের থেকে কিঞ্চিত বেশি। তার মনে হতে লাগল মেয়ের মা মেয়েকে খুব দুধ খাওয়াচ্ছে। দুধ খাওয়াচ্ছে না সাপ পুষছে। শিশুটির দিকে চোখ তুলেও দেখতেন না তিনি। একদিন তিনি বলেই ফেললেন, মেয়েকে খুব যত্ন আত্তি করছো না? তা তুমি তো মা, তুমি যত্ন করবে না তো কে করবে? ঈশ্বর জানেন মা, আমি ওকে দুধ দিই না। আরে আমি কি তোমাকে মানা করছি? মিচিমিচি পাপের ভাগী হতে যাই কেন? তোমাদের কপালে যাই হোক না কেন, আমার তাতে কি এসে যায়? আপনি বিশ্বাস না করলে কি করি বলুন? আমাকে পাগল পেয়েছো না? হাওয়া খেয়ে খেয়েই অমন হয়ে যাচ্ছে, তাই না? ভগবান জানেন মা, আমি নিজেই আশ্চর্য হয়ে যাচ্ছি। বউ নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করল, কিন্তু বৃদ্ধা শাশুড়ি কিছুতেই বিশ্বাস করলেন না। তিনি ভাবলেন, বউ আমার আশঙ্কাকে ভিত্তিহীন ভাবছে, যেন মেয়েটার সঙ্গে আমার শত্রুতা আছে। তার মনে একটাই চিন্তা অঙ্কুরিত হতে লাগল, এই এখন কিছু একটা হয়ে যাক,
তবেই এরা বুঝবে যে আমি মিথ্যা বলছি না। যাদের তিনি প্রাণের থেকেও ভালোবাসতেন তাদেরই অমঙ্গল কামনা করতে লাগলেন, শুধুমাত্র এই জন্য যাতে তার আশঙ্কা সত্য বলে প্রমাণিত হয়। কেউ মারা যাক এটা তিনি চাইতেন না, কিন্তু এমন একটা কিছু হোক যাতে তিনি বলতে পারেন, দেখেছ, আমার কথা শুনলে না তো, এসব তারই ফল। এদিকে বাচ্চার প্রতি শাশুড়ির বিদ্বেষ যত প্রকট হয়, মেয়ের প্রতি মায়ের স্নেহ তত বাড়তে থাকে। ভগবানের কাছে প্রার্থনা করে, কোনো মতে একটা বছর কেটে যাক, তারপর দেখব। কিছুটা মেয়ের আলাভোলা চেহারার জন্য, কিছুটা আবার স্বামীর স্নেহ বাৎসল্য দেখেও তার উৎসাহ হতো। অবস্থা অতি বিচিত্র হয়ে উঠল। না পারে মন খুলে ভালোবাসতে, না পারে পুরোপুরি নির্দয় হতে, না পারে হাসতে, না পারে কাঁদতে। এইভাবে কেটে গেল আরও 2 মাস। কোনো রকম অনিষ্ট হলো না। বৃদ্ধা শাশুড়ি কিন্তু অস্থিরতার চরমে। 2-4 দিনের জন্য বউয়ের জ্বর পর্যন্ত আসে না, যাতে তার আশঙ্কা সত্য বলে প্রমাণিত হয়। দামোদর একদিনও সাইকেল থেকে পড়ে যান না। বউয়ের বাপের বাড়ির কারো মৃত্যু সংবাদও আসে না। একদিন দামোদর সোজাসুজি বলেই ফেললেন, ও সব মিথ্যা বিশ্বাস মা। পৃথিবীতে কারো 3 ছেলের পর মেয়ে হয় না, নাকি তাদের বাবা মা সব মরে যায়? শেষে নিজের আশঙ্কাকে সত্য প্রমাণিত করার জন্য বৃদ্ধা এক উপায় বার করলেন। একদিন স্কুল থেকে ফিরে দামোদর দেখেন তার মা অচেতন হয়ে খাটের উপর পড়ে রয়েছেন। স্ত্রী মালসায় আগুন নিয়ে সেঁক দিচ্ছেন তার বুকে। ঘরের সব জানালা দরজা বন্ধ। ঘাবড়ে গেলেন। দামোদর জিজ্ঞেস করলেন, কি হয়েছে মা? উত্তর দিলেন তার স্ত্রী, দুপুর থেকে বুকে যন্ত্রণা হচ্ছে, খুব ছটফট করছেন। দামোদর বললেন, আমি গিয়ে ডাক্তার সাহেবকে ডেকে আনি? দেরি করলে রোগ বেড়ে যেতে পারে। মা, কেমন আছো? মা চোখ খুললেন। কাতরাতে কাতরাতে বললেন, খোকা, তুই এসে গেছিস। আমি আর বাঁচব না। হায় ভগবান, আমি আর বাঁচব না। আমার কলজেতে যেন কেউ হুল ফোটাচ্ছে। এমন যন্ত্রণা আমার কখনো হয়নি। এত বয়স হলো, এমন যন্ত্রণা আমি কখনো পাইনি। দামোদর স্ত্রীকে বললেন, এই মুখপুরি যে কোন অশুভ মুহূর্তে জন্মেছিল? দামোদরের মা বললেন, খোকা, যা করার সব ভগবানই করেন। ও বেচারি কি জানে। দেখো, আমি সেরে গেলে ওকে কষ্ট দিও না যেন। ভালোই হয়েছে, বিপদ আমার ওপর এসেছে। অঘটন তো ঘটতই, আমার ওপর এসেছে, এই ভালো হলো। হায় ভগবান, আমি আর বাঁচব না। দামোদর জিজ্ঞেস করলেন, ডাক্তার ডেকে আনি? এক্ষুনি ফিরে আসব। দামোদরের মায়ের ইচ্ছা শুধু নিজের কথার মর্যাদা আদায় করা। ছেলের টাকা খরচ করানোর কোনো ইচ্ছেই তার নেই। তিনি বললেন, না না, ডাক্তার দেখিয়ে কি হবে? সে তো আর ভগবান নয়। ডাক্তার কি আমাকে অমৃত পান করিয়ে দেবে? বরং 10-20টা টাকা নিয়ে নেবে। ডাক্তার দিয়ে কিছু হবে না। খোকা, তুই জামা কাপড় ছাড়, আমার পাশে বসে ভাগবত পড়। আমি আর বাঁচব না। হায় রাম। দামোদর বললেন, এই তেঁতর অতি খারাপ। আমি ভাবতাম এসব বুঝি মিথ্যে বিশ্বাস। তার স্ত্রী উত্তর দিলেন, এই জন্যেই আমি কোনোদিন ওর দিকে নজর দিইনি। দামোদরের মা বললেন, খোকা, বাচ্চাদের ভালোভাবে রাখিস। ভগবান তোদের সুখে রাখুন। ভালোই হলো বিপদটা আমার ওপর দিয়ে এসেছে। তোদের চোখের সামনে আমি স্বর্গে যাব। ভগবান, অন্য কারো বিপদ হলে কি হতো? ভগবান আমার প্রার্থনা শুনেছেন।
হায় রাম। দামোদর নিশ্চিত হয়ে গেলেন যে তার মা আর বাঁচবেন না। শুধু দুঃখ হলো তার মনের কথা বলতে গেলে। মায়ের বদলে ওই বাচ্চা তার চাই না। যে মা জন্ম দিয়েছেন, নানা দুঃখ কষ্ট স্বীকার করেও তাকে মানুষ করেছেন, অকালে বিধবা হয়েও তার লেখাপড়া শেখার ব্যবস্থা করেছেন, তার কাছে একটা দুধের বাচ্চার মূল্য কি? ওই বাচ্চার হাতের এক গিলাস জলও তিনি খাননি। জামা কাপড় বদলে শোকাচ্ছন্ন হয়ে মায়ের মাথার কাছে বসে তিনি ভাগবত শোনাতে লাগলেন। রাত্রে দামোদরের স্ত্রী রান্না করতে যাচ্ছিলেন। শাশুড়িকে জিজ্ঞাসা করলেন, মা, আপনার জন্য একটু সাবু করে নিয়ে আসি? মা ব্যঙ্গ করলেন, বৌমা, না খাইয়ে মেরো না, সাবু খাবো কি? যাও, কয়েকটা লুচি ভেজে নিয়ে এসো, শুয়ে শুয়ে যা ইচ্ছা হয় খেয়ে নেব। কচুরিও করো কয়েকটা। মরবই যখন, খাবারের জন্যে হা হুতাশ করে মরবো কেন? চট থেকে একটু ক্ষীরও আনিয়ে নাও। আর কি খেতে আসবো কখনো? কটা কলাও এনো, কলা খেলে পেট ব্যথা আরাম হয়। খাওয়ার সময় ব্যথা সেরে গেল, কিন্তু আধ ঘন্টা বাদেই আবার খুব জোরে শুরু হলো। বৃদ্ধা যখন ঘুমোলেন তখন প্রায় মাঝরাত। 1 সপ্তাহ এইরকম চলল। দিনভর শুয়ে থাকেন আর কাতরান। খাওয়ার সময় যন্ত্রণা একটু কমে। মাথার কাছে বসে দামোদর হাওয়া করেন আর আসন্ন মাতৃবিয়োগের শোকে অশ্রুপাত করেন। ঘরের ঝি সারা পাড়ায় খবর পৌঁছে দিল। প্রতিবেশীরা বৃদ্ধাকে দেখতে এলো এবং যাবতীয় দোষ গিয়ে পড়ল শিশুটির ঘাড়ে। একজন বলল, ভাগ্যিস ব্যাপারটা বুড়ির ওপর দিয়ে যাচ্ছে, নয়তো তেঁতোর তার মা বাপের কাউকে খেয়ে তবে শান্ত হয়। ভগবান করুন আর কারো ঘরে যেন তেঁতোরে জন্ম না হয়। আর একজন বলল, আমার তো তেঁতরের নাম শুনলেই গায়ের লোম খাড়া হয়ে যায়। ভগবান আমাকে বন্ধা রাখুন, কিন্তু তেঁতোর যেন না দেন। 1 সপ্তাহ পরে বৃদ্ধার কষ্টের উপশম হল। মরার বাকি কিছু ছিল না, কিন্তু সে তো পূর্বপুরুষদের পুণ্য প্রভাব। ব্রাহ্মণদের গোদান করা হলো, চণ্ডীপাঠ হলো, তবে সংকট কাটল। শেষ হলো আমাদের আজকের গল্প। গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে আমি তৃষিতা। গল্পটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। খুব তাড়াতাড়ি নতুন একটি গল্প নিয়ে ফিরে আসব। সকলে ভালো থাকুন, শুনতে থাকুন গল্পের ঝুলি।